উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তিনি ইচ্ছে করলে আমাদেরকে অসুস্থ করে হাসপাতালের বেড অথবা বাড়ির বিছানায় রেখে দিতে পারতেন। তিনি ইচ্ছে করলে আমাদেরকে অন্যান্য মানুষদের মতো কর্মব্যস্ততার ভিতরে রেখে দিতে পারতেন। তা না করে যে মহান মুনিব আমাদেরকে সলাতুল জুমা আদায়ের সুযোগ করে দিলেন, তার দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, যে মহান নেতা আইয়ামে জাহিলিয়াতের চিত্রকে উল্টিয়ে একটি সোনালী যুগের অবতারণা ঘটিয়েছিলেন। এই আয়ামে জাহিলিয়াতের চিত্র উল্টাতে গিয়ে ঝরে গেল প্রিয় নবীর অনেক রক্ত, ঝরে গেল ওদের ময়দানে দান্দান মুবারক। অনেক সাহাবা ইকরাম জীবন দিলেন আল ইসলামকে প্রতিষ্ঠিত করে। যে মহান নেতা মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন, ওই মহান নেতার প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে আসতে পারা, আল্লাহর ঘরে বসতে পারা, আল্লাহর জন্য কিছু সলাত আদায় করা, এটা ভালো কিসমতের লোক ছাড়া, মানে ভালো তাকদিরের লোক ছাড়া তাদের পক্ষে সম্ভব হয় না। এজন্য আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ পাক বেশি বেশি নেক কাজ করার সুযোগ করে দেন। আমরা যে এসেছি এটা মানান বলা হবে না, বরং আমাদের এটা বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে এসছেন। কারণ আমার মতো আপনার মতো সমাজে অসংখ্য লোক রয়েছে যারা জুমার দিনেও কিছু সলাত আদায় করা এটা তাদের তাকদীরে, তাদের কিসমতে হয় না। আল্লাহ পাক অগণিত অসংখ্য মানুষদের থেকে আমাদেরকে ছাঁটাই বাছাই করে এই জায়গায় আল্লাহ পাক এনেছেন। এই জন্য আবারও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কিছু আলোচনা এমন আছে যে আমাদের বছর ঘুরে আসলেই সেই আলোচনাগুলি শুনতে হয়। আপনারা ভাবতে পারেন যে হুজুর এটা কীরকম কথা বললেন। যেমন রমজানের আলোচনা, এটা প্রত্যেক বছরে আমাদের শুনতে হয়। এরপরে মনে করেন আরও এরকম কিছু প্রাসঙ্গিক আলোচনা আছে যেগুলি আমাদের বছরের পর বছর ওই নির্দিষ্ট টাইম আসলেই আমাদের সে আলোচনাগুলি শুনতে হয়। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আর মাত্র 15 দিন পর একটা বিশাল মাস আল্লাহ পাক আমাদের জন্য দান করবেন। এই মাসটার নাম হচ্ছে জুলকদ। এর পরে যে মাসটা আসছে সেই মাসটার নাম হবে জুলহজ। জুলহজ মাসে যারা হজ করবেন তাদের জন্য রয়েছে আমল দিয়ে একটা প্যাকেজ, মানে আমল দিয়ে একটা সাজানো মাস। এখন প্রশ্ন হতে পারে, আমরা যারা হজ করার তৌফিক এবছর পাইনি বা আমাদের যাদের সামর্থ্য নেই তাদের জন্য এ মাসে কি রয়েছে? তাদের জন্য এই জিলহজ মাসে রয়েছে ব্যাপক ফজিলতপূর্ণ কিছু আমল। সম্মানিত হাজিরিন, সে কথাগুলি আমরা আস্তে আস্তে আমি আপনাদের সামনে শোনানোর চেষ্টা করব। তবে এই জিলহজ মাসের স্মৃতি বিজড়িত আলোচনা করতে গেলে যেই মানুষটা সম্পর্কে আমাদের বেশি জানতে হয়, যেই মানুষটা কেন্দ্রিক আমাদের জিলহজ মাসের আমল এবং তাৎপর্যপূর্ণ, যার আমলটা মাঝে মধ্যেই, যার করণীয় সুন্নতগুলি আমাদের জিলহজ মাসে পালন করতে হয়, তিনি হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের এ মাসের আগ থেকেই আমাদের একটু বেশি করে জেনে নিতে হয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম
মুসলমান হওয়ার পরেও কারা জাহান্নামে যাবে। কিন্তু যেহেতু আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মাস রয়েছে এবং আমাদের পিতা ইব্রাহিম সম্পর্কে আমাদের কিছু আলোচনা শুনতে হবে, এই জন্য সেই আলোচনাটা স্টপ করে আজকে আমি আপনাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কিত কিছু আলোচনা করব এবং এর মাঝখান দিয়ে আমাদের জন্য কিছু শিক্ষা বলবো। কেন বলবো? কারণ আমাদের সামনে রয়েছে পবিত্র জিলহজ মাস। এই জিলহজ মাসের অনেক কিছু পালনীয় করণীয় যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ভিতরে পেয়ে যাব এবং সে পর্যন্ত আমাদের এই আলোচনাটা ব্রেক থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সংক্রান্ত কিছু আলোচনা শেষ হয়ে যাওয়ার পর আমরা আবারও ওই জায়গা থেকে, অর্থাৎ যে জায়গা থেকে আমরা আলোচনা করছিলাম মুসলমান হওয়ার পরেও কারা জাহান্নামে যাবে, সেটা আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা। সবাই বলেন তো ইব্রাহিম মুসলিম জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দান করেছো, আর এইভাবে করে আমি মুহসিনিনদেরকে পুরস্কার দান করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে 1 নয় 2 নয় 204টি আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যে এত বিশাল আয়াত, 6666টা আয়াত রয়েছে, এর ভিতরে প্রায় 260টি আয়াতে আল্লাহ পাক ইব্রাহিমের উপরেই আলোচনা করেছেন। তাহলে তার বিষয়টা, তার জীবনের থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেই, সেই সময় রাষ্ট্র যিনি শাসন করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পূর্বেই সে সময় যিনি রাষ্ট্র শাসন করতেন তার নাম ছিল নমরুদ। ঐতিহাসিকগণ বর্ণনা করেছে নমরুদ 1 নয় 2 নয় প্রায় 400 বছর পর্যন্ত রাজত্ব করেছিল। 400 বছর রাজত্ব করার কারণে সে নিজেকে দাম্ভিকতা, অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছিল। এমনকি সে নিজেকে খোদা দাবি করতে শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন। আপনার আমার একজন রব আছে, সেই রবের নাম কি? আল্লাহ। কিন্তু নমরুদ টাকার অহংকার, ক্ষমতার অহংকার, পাওয়ারের অহংকারের কারণে সে নিজেকে রব বলে দাবি করতে শুরু করল, নিজেকে খোদা বলে দাবি করতে শুরু করে দিল। এখন লোকজন বাধ্য হয়েই তাকে খোদা মেনে নিতে লাগলো, কারণ না মানলেই তো বিপদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সারাটি জীবন টিকে রাখেন না। এই পৃথিবীর প্রত্যেকটা বস্তুর শুরু আছে, এর শেষও আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে সাহিত্য করার জন্য, নমরুদকে অপমান করার জন্য তার এক ভয়ানক স্বপ্ন দেখালো। অর্থাৎ নমরুদ সে ক্ষমতার এতটাই চূড়ান্ত সীমায় পৌঁছে গেছিল, সে যা ইচ্ছা তাই করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ভয়ানক স্বপ্ন দেখালো। অর্থাৎ নমরুদ ঘুমিয়ে রয়েছে, উনি রাত্রেবেলা স্বপ্ন দেখলেন গ্রামের পশ্চিম দিক থেকে একটা শিশু গ্রামের ভিতরে প্রবেশ করছে। এই শিশু পশ্চিম দিক থেকে প্রবেশ করে সরাসরি তার সিংহাসনের কাছে চলে আসলো। সিংহাসনের কাছে এসে দাঁড়িয়ে গেল। ছেলেটা দেখতে অত্যন্ত সুন্দর। এরপর ছেলেটা তার দুহাত মুঠ করে নমরুদের মাথার উপরে তার রাজ মুকুটে একটা ঘুষি মারল।
রাজমুকুট ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শুধু তাই নয়, নমরুদ সেই ছেলেটার ঘুষির আঘাতে, তার কিলের আঘাতে তার খোদাই আসন থেকে ছিটকে পড়ে গেল। এই স্বপ্ন দেখার পর নমরুদের ঘুম ভেঙে গেল, চিৎকার করে উঠল। তার স্ত্রী বলছে, তুমি চিৎকার করছো কেন? তুমি না খোদা? বলে, শোন, আজকে আমি এমন একটা স্বপ্ন দেখছি, যেই স্বপ্ন দেখার পর আমার সেন্সলেসে আর কাজ করছে না, আমার সেন্সলেস হারিয়ে গেছে। আমি চিন্তা করলাম যে এরকম স্বপ্ন আমি কি করে দেখলাম। নমরুদের স্ত্রী বলছে, চুপ করো, তুমি খোদা হয়ে যদি এত চিৎকার করো তাহলে জনগণ তো তোমাকে খোদা মানবে না। বলে, কি করতে হবে? বলে, শান্ত হও, শান্ত হয়ে তুমি আগামীকালকে পার্লামেন্টের কল করো, পার্লামেন্টের অধিবেশন ডাকো, তোমার সংসদ সদস্যদের সঙ্গে তোমার এই স্বপ্নের কথা শেয়ার করো, গণকদেরকে ডাকো। নমরুদ সকালবেলায় ঘুম থেকে উঠে ঘোষণা করে দিল, পার্লামেন্টের আহ্বান করলো। তার পার্লামেন্টের সমস্ত সদস্যরা পার্লামেন্টে নির্ধারিত সময়ের আগেই চলে আসছে। আসার পর পার্লামেন্টের সদস্যরা জিজ্ঞেস করছে, খোদা হুজুর, আপনার কি হয়েছে? মানে নমরুদ এমন একটা আইনই চালু করে দিয়েছে যে তাকে যেই দেখুক সেই তাকে খোদা বলে সম্বোধন করবে। সবাই এসে বলল, খোদা, আপনার কি হয়েছে? নমরুদ বলল, আজকে রাত্রে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? তা আমি স্বপ্ন দেখলাম গ্রামের পশ্চিম দিক থেকে একটা যুবক আমার গ্রামে, আমার এলাকায়, শহরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর আমার রাজ সিংহাসনের সামনে দাঁড়ালো, আমার রাজমুকুটে একটা ঘুষি মারলো, রাজমুকুট পড়ে গেল। এমনকি দ্বিতীয়বার আর একটা ঘুষি মারলো, আমি সেই সিংহাসন থেকে ছিটকে পড়ে গেলাম। তোমরা আমাকে বলো, আমার এই স্বপ্নের তাৎপর্য কি? এই অনুষ্ঠানে এমপিরা সহ বাগা বাগা আপনার গণক ঠাকুররা রয়েছে বা গণকেরা রয়েছে, তারা গণনা করে বলল, খোদা হুজুর, এটা কোনো স্বপ্নই না, আপনি এমনিতেই এরকম একটা স্বপ্ন দেখেছেন। সবাই বলছে এটা কোনো স্বপ্নই না। এই গণকদের ভিতরে একটা মাঝখান থেকে একটা লোক দাঁড়িয়ে গিয়ে বলছে, খোদা হুজুর, যারা এতদিন আপনার থেকে রিলিফের চাল নিয়েছে, যারা এতদিন আপনার থেকে বয়স্ক ভাতা সহ সমস্ত প্রকার সুযোগ সুবিধা নিয়েছে, তারা আপনার বিপদে কোনো কাজেই লাগছে না। খোদা হুজুর, আমি গণনা করে দেখলাম এই স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এই স্বপ্ন একটা ভাঙা গলার উত্থান দেখাচ্ছে, এই স্বপ্ন একটা বিশাল অর্থবহ স্বপ্ন। তখন নমরুদ বলল, তোমার কথা আমার 100% বিশ্বাস হচ্ছে, আচ্ছা তুমি একটু ভালো করে গণনা করে বলো এই স্বপ্নের অর্থ কি? ওই ছেলেটা গণনা করে বলল, খোদা হুজুর, আগামী কিছুদিনের ভিতরে আপনার এই রাষ্ট্রের ভিতরে একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই ছেলের মধ্য দিয়ে আপনি অপমানিত হবেন, এমনকি আপনার সিংহাসন চলে যাবে, আপনার রাজকাহন, আপনার রাজ যা আপনি শাসন করছেন, আপনার শাসন ব্যবস্থা টুকরো টুকরো হয়ে যাবে। সবাই বলেন আল্লাহু আকবার। গণক বলল, একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই ছেলেটার মাধ্যমে আপনি অপমানিত হবেন, এমনকি আপনার মুকুট পড়ে যাবে, এমনকি আপনিও শেষ হবেন, আপনার রাষ্ট্রও শেষ হয়ে যাবে। নমরুদ ভয় পেয়ে গেল, কি একটা ছেলের কারণে আমার রাষ্ট্র শেষ হবে, আমার রাজমুকুট নষ্ট হবে, এমনকি তার হাতে আমাকে অপমানিত হতে হবে, এমনকি আমার জীবনও দেওয়া লাগতে পারে। আচ্ছা গণক, তোমার কথা আমার 100% বিশ্বাস হয়েছে, তুমি একটু গণনা করে দেখো তো সেই ছেলেটা কি জন্মগ্রহণ করেছে কিনা। গণক গণনা করে বলল, খোদা হুজুর, ওই ছেলে জন্মগ্রহণ করেনি, তবে ওই ছেলে অল্প কয়েকদিনের ভিতরে জন্মগ্রহণ করতে পারে বলে সম্ভাব্য লক্ষণ বোঝা যাচ্ছে। সম্মানিত হাজিরিন, নমরুদ বলল, সভাসদদের এমপিদের বলল, এই গণকের কথা আমার বিশ্বাস হচ্ছে, তবে তোমরা আমাকে বলে দাও এখন কি করা যায়। পার্লামেন্টের সদস্যরা বলল, কোনো ব্যাপার না, যেহেতু ছেলে জন্মগ্রহণ করেনি, ওটা ঠেকানোর পদ্ধতি আমাদের হাতে আছে। 3টা কাজ করলেই আমরা আপনার সম্ভাব্য শত্রুর হাত থেকে আপনাকেও রক্ষা করতে পারবো, আপনার রাষ্ট্রকেও রক্ষা করতে পারবো।
তিনটা কাজ আমাদের হাতে নিতে হবে। এই পরামর্শ দিচ্ছে নমরুদের লোকজন নমরুদকে। কয়টা পরামর্শ আমাদের হাতে নিতে হবে? তিনটা পরামর্শ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা ওই ছেলের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবো, রাষ্ট্রকে নিরাপদ রাখতে পারবো, আর সিংহাসন রক্ষা করতে পারবো। নমরুদের সভাসদগণ পরামর্শ দিল, খোদা হুজুর, আজ থেকে আপনি বিবাহ যোগ্য যে সমস্ত ছেলে মেয়ে আছে আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিয়ে বন্ধ করে দেন। বিয়ে যদি বন্ধ থাকে তাহলে আর কারো বাচ্চা কাচ্চা হবে না, ব্যাস, এটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে এই যে আপনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিবাহ তো দেওয়া যাবেই না, এবং দেশের সমস্ত অবিবাহিত পুরুষদের এক জায়গায় আটকে রাখবেন, আর বিবাহিত পুরুষদেরকেও এক জায়গায় আটকে রাখবেন। বিবাহিত পুরুষরাও এক জায়গায় আটকা থাকবে, অবিবাহিত পুরুষরাও আটকা থাকবে। 2 নম্বর পরামর্শ। 3 নম্বর পরামর্শ, ইতিমধ্যে যেহেতু ছেলেটা জন্মগ্রহণ করেনি, আর এর মতো অবস্থায় যদি ছেলেটা জন্মগ্রহণ করেই ফেলে, ইতিমধ্যে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়, কোনো মেয়ের যদি পেটে বাচ্চা আসে, তাহলে ওই বাচ্চা আমাদের ফোর্স প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। যদি কোনো বাচ্চার সংবাদ পাই বা কোনো বাচ্চা যদি হয়, তাহলে ওই বাচ্চা ধরে তাৎক্ষণিক তাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। পরামর্শ দিল নমরুদের লোকজন কয়টা? আরেকটু জবাবের কয়টা? 3টা। 1 নম্বর পরামর্শ, দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিবাহ বন্ধ থাকবে। আর দেশে যে বড় বড় জেলখানাগুলি আছে, সব জেলখানার ভিতরে একটার ভিতরে ভর্তি হবে বিবাহিত পুরুষ, আর একটার ভিতরে ভর্তি হবে অবিবাহিত পুরুষ। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যতগুলি মেয়েরা বাচ্চা পেটে ধারণ করেছে, এই বাচ্চা ছেলে জন্মগ্রহণ করলেই এই ছেলেটাকে হত্যা করতে হবে। এই পরিকল্পনা নিয়ে নমরুদের সভাসদগণ চলে গেল বাড়িতে। সম্মানিত হাজিরিন, কথা মতো কাজ, দেশের সব যুবকদেরকে গ্রেপ্তার করে, বিবাহিত অবিবাহিতদেরকে গ্রেপ্তার করে আলাদা আলাদাই জেলখানার ভিতরে রেখে দিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এরা জেলখানার ভিতরে থাকবে, আর আপাতত বিবাহ শাদী সব বন্ধ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, আপনারা বলেন, সমস্ত ক্ষমতার মালিককে? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যা ইচ্ছা তিনি তাই করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা করে তার জন্য তার কারোর কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগে না। সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিমের পিতার নাম আজর, কোরআনের ভাষায় তার নাম আজর, বাস্তবিক তার ডাক নাম তারেক। এই তারেক আবার ছিল, আজর ছিল নমরুদের ধর্মমন্ত্রী। নমরুদের ধর্মমন্ত্রী অন্যদের পাশাপাশি ধর্মমন্ত্রীও জেলখানার ভিতরে এসেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেহেতু বাইরে যাওয়া যাবে না, ধর্মমন্ত্রীও এই জায়গায় আছেন জেলের ভিতরে, অর্থাৎ ইব্রাহিমের পিতা আজর। ইব্রাহিমের পিতা আজর একদিন রাত্রেবেলা স্বপ্ন দেখলেন, তার স্ত্রী যেন তাকে ডাকছে। ঘুমটা ভেঙে গেল, তাকিয়ে দেখে যে সব কয়েদিরা ঘুমানো। উনি ভাবলেন যাওয়া তো যাবে না, একটু বাইরে গিয়ে একটু হাঁটাচলা করে দেখি কি অবস্থা। উনি গেটের কাছে এসে দেখে দারোয়ানটাও ঘুমাচ্ছেন। দারোয়ানের কানের কাছে এভাবে করে 2টো তালি বাজাইছেন, তুড়ি বাজাইছেন, দেখেন নড়াচড়া করে না। উনি আস্তে করে গেটের উপরে হাত রাখলেন, গেটটা বসে গেল। আল্লাহু আকবার বলবেন না? গেট পার হলেন। গেট কিন্তু আবার একটা দুটো না, গেট রয়েছে জেলখানার, প্রত্যেকটা জেলখানার ভিতরে নিরবিচ্ছিন্ন আপনার কি বলবো, কঠোর নিরাপত্তা। কম করে জেলের বাইরে আসতে হলে 10টা গেট অতিক্রম করতে হবে। উনি দ্বিতীয় গেটের কাছে গিয়ে দেখে সে দারোয়ানও ঘুমাচ্ছে। ওই জায়গায় গিয়ে ওরকম তালি বাজালেন, কোনো খাড়া শব্দ নেই, ওখানে হাত রাখলেন, গেট বসে গেল। উনি ওখান থেকে একটু বাইরে চলে আসলেন। এইভাবে করে 10টা গেট অতিক্রম করে চলে আসলেন, দেখে প্রত্যেকটা দারোয়ানই ঘুমাচ্ছে। আর গেট তো আর ফোম টোম দিয়ে বানানো নেই, যেরকম হাত রাখলেই এভাবে বসে যাবে, এটা আল্লাহর কুদরতেই বসে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এইবার
আজর বাইরে চলে আসছে, গেট আবার জাগার গেট জায়গায় উঠে গেছে, দারোয়ানদের ঘুম ভেঙেছে। একজন দারোয়ান আরেকজন দারোয়ানকে ডেকে বলছে, ভাই আমি তো ঘুমায় গেছিলাম, তো পরিবেশ পরিস্থিতি কি অবস্থা? বলে চুপ, এই যে ঘুমিয়ে গেছি এই কথা যদি আমাদেরকে যেহেতু রাত জাগার জন্য আমাদের বেতন দেয়, আমাদের রাত জাগার জন্যই আমাদের বেতন, তুই যদি বলিস ঘুমিয়ে গেছিলাম, কল্লা তোর পাশাপাশি আমারটাও যাবে। তাহলে কথা হবে একটা, আমরা তো ঘুমাইনি, ভিতরে কেউ আসিওনি, কেউ যায়নি, এক কথা এক কাজ, এক কথা এক কাজ। আমাদের বক্তব্য হবে এটা, ভিতরে কেউ আসিওনি, কেউ প্রবেশও করেনি। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, নমরুদের ধর্মমন্ত্রী, উনি বাড়িতে গেলেন, যাওয়ার পরে আস্তে করে দরজায় টুকা লাগালেন। রাতের বেলায় ওনার স্ত্রী দেখেন জেগে দরজার পাশে বসে আছে। তো স্ত্রী দরজা খুলে বললেন, কি ব্যাপার, তুমি এই অসময় আসলে কেন? তখন আজর বলছে, রাতের বেলা ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম যে তুমি আমাকে ডাকছো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়নি, ওনার মা বলছে, আমিও তো রাত্রেবেলা সেম একটা স্বপ্ন দেখলাম, তুমি যেন দরজার পাশে অপেক্ষা করছো। আল্লাহু আকবার বলেন। তখন ইব্রাহিমের আম্মা অর্থাৎ আজরের স্ত্রী জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি আসলে কিভাবে? তখন আজর বলছে, দেখো আইন বানাই আমরা, আইন বানাই আমরা, আইন তো আমাদের জন্য বানাইনি, আমাদের বিরোধী মতের লোকের জন্য বানাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? উনি বলছে যে তুমি কিভাবে আসলে? আরে দেখো, ধর্মমন্ত্রী আমি, আইন বানাই আমরা, তা আইন তো আমাদের জন্য বানাইনি, আইন বানায় আমাদের বিরোধী মতের লোকদের টাইট করার জন্য। ওই একভাবে চলে আসলাম। আসলে যে আল্লাহ ওনাকে এনে দিয়েছেন এটা উনি ওনার কাছে বলছে না। যাই হোক, স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটের ভিতরে আসার যে প্রক্রিয়া এটা পেয়ে গেলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে আজর চলে গেল, গিয়ে দেখে গেটগুলো আবার ওইভাবে ওই স্ট্রং হয়ে আছে। উনি গেটের কাছে আবার দারোয়ানদের লক্ষ্য করে তালি মারলেন, দেখেন আবারও পূর্বের মতন সবাই ঘুমাচ্ছে। এরপরে উনি একে একে ভিতরে ঢুকলেন, এভাবে করে হাত রাখলেন, পূর্বের মতো বসে গেল। উনি নির্দিষ্ট টাইম মতো আবার 10টা গেট অতিক্রম করে উনি উনার জায়গায় ফেরত আসলেন। আল্লাহ পাক উনাকে আবার ওই জায়গায় নিয়ে আসলেন। এরপরে উনি এসে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পর গেটগুলো আবার জায়গার গেট জায়গায় আপনার যেরকম ছিল সেরকম। দারোয়ানরা একজন একজনকে ডেকে বলছে, ভাই আমার তো ঘুমিয়ে গেছিলাম, কেউ আসলো গেল কিনা? বলে না, কথা হবে একটাই, কেউ আসেও নাই যায়ও নাই, আর আমরা যে ঘুমাই সেটা কারো বলার দরকার নাই। যাই হোক, কয়েকদিন পর নমরুদের তো মাথায় কাজ করছে না, কারণ ওই সন্তান আসলেই আমার রাজত্ব শেষ হয়ে যাবে, আমার রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, কাজেই ওই সন্তান আসতে দেওয়া যাবে না। নমরুদ আবার কয়েকদিন পর গণকদের ডেকে বলছে, গণকেরা একটু গণনা করে দেখো তো সেই ছেলেটার কি অবস্থা, যার কারণে আমার রাষ্ট্র শেষ হয়ে যাবে, আমার জীবন চলে যাবে, এমনকি আমার রাজমুকুট ধ্বংস হবে, সেই ছেলেটার কি অবস্থা? গণকের আবার গণনা করে বলল, জাহাপানা, সেই সন্তান মায়ের পেটে চলে এসেছে এবং সে সন্তান অত্যন্ত নিরাপদ অবস্থায় মায়ের পেটে রয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মেয়েদের পেটে বাচ্চা আসলে কিছুটা অস্বাভাবিক অবস্থা বোঝা যায় না, যায় না? কিন্তু ইব্রাহিম মায়ের পেটের ভিতরে ছিলেন প্রায় 9 মাস, কিছুদিন হয়ে গেল। তার মায়ের পেটের ভিতরে বাচ্চা থাকলে যেরকম ভাব বোঝা যায়, এইরকম ভাব আল্লাহ বুঝতে দেন নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, নির্দিষ্ট দিন চলে গেল, মাস চলে গেল, নমরুদের পেটোয়া বাঘিনী এক এক করে বাচ্চা জন্মগ্রহণ করার পর যেই নারীর বাচ্চা হয়, ওই মায়ের বুক থেকে বাচ্চাটা নিয়ে গিয়ে ওরা জবাই করে দেয়, ওরা হত্যা করে দেয়। এভাবে করে বিশেষ করে ছেলে সন্তান জন্মগ্রহণ করার পর হত্যা করা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের মা হঠাৎ করে রাত্রেবেলা তার প্রসব বেদনা বেড়ে গেল। তিনি চিন্তা করলেন, এখন যদি আমি বাচ্চা প্রসব করি, না জানি প্রতিবেশীর কেউ বলে দিতে পারে, অতএব যেহেতু বাচ্চা পেটের ভিতরে থাকলে লাঠি মারুক গোতা মারুক, মায়ের পেটের ভিতরে মারে, কষ্ট কিন্তু মাই পায়।
একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে আছে, মায়ের পেটের ভিতরে লাথি মারতে বাপ দেখতেছে যে ওর, বিশেষ করে তার স্ত্রী কষ্ট পাচ্ছে, কিন্তু কষ্টের ভাগ বাপও নিতে পারে না, এমনিতেই বলে তোমার কি খারাপ লাগতেছে। কিন্তু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ও শুধু জন্মগ্রহণ করে না, সাউন্ডও করে। আমার কথা কি বুঝতে পারছেন? একটা বাচ্চা জন্মগ্রহণ করে চুপচাপ থাকে না, সাউন্ড করে। প্রথমেই কান্না করে বুঝাতে চাই, হ্যাঁ আমি পৃথিবীতে চলে আসছি, তোমরা যারা যারা দেখবে এগিয়ে আসো। প্রথমে তার ভাষা দিয়ে সে বুঝাই দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলেন, বাচ্চা পেটের ভিতরে থাকতে যা কষ্ট হয়েছে, এখন যদি আমি বাচ্চা প্রসব করি, চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা জেনে যাবে। প্রতিবেশীরা জেনে যাওয়ার পর আমার বাচ্চাকে ওরা খবর দিবে, প্রশাসনের লোক এসে তাকে হত্যা করবে। অতএব আমি এই বাচ্চা বাড়িতে প্রসব করব না, আমি এই বাচ্চাটা পাহাড়ের মধ্যে গিয়ে প্রসব করব। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিমকে নিয়ে গিয়ে, ইব্রাহিমকে পেটে নিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে উনি প্রবেশ করলেন। পাহাড়ের গুহার মধ্যে বাচ্চাটা প্রসব করলেন। ইব্রাহিমের মা বাচ্চা প্রসব করার পর তাকিয়ে দেখলেন, এই ছেলের চাইতে সুন্দর বাচ্চা তার জীবনে তিনি আর কখনো দেখেন নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এত ফুটফুটে একটা বাচ্চা, এত ফুটফুটে একটা সন্তান, তার চাইতে সুন্দর মানুষ তার জীবনে তিনি কখনো দেখেন নাই। ইব্রাহিমের মা বারবার ছেলের দিকে তাকাচ্ছে, একবার ছেলের দিকে মায়া লাগে, আবার পাহাড়ে বিষধর সাপের কথা চিন্তা করে, আবার পুলিশের কথা চিন্তা করে। বাইরে নিয়ে গেলে প্রশাসন ছেলে সহ তাকেও হত্যা করতে পারে, ছেলেটাকে তো হত্যা করবেই। অতএব চিন্তা করলেন, মারা যায় যাক, মারা গেলেও কিছু করার নাই। বাচ্চা যেহেতু উনি প্রসব করেছেন, উনি নিজের জীবনের কথা ভেবে, বাচ্চা যদিও তাকে ছেড়ে যেতে মন চায় না, তারপরেও তিনি পাহাড়ের গুহার মুখের উপরে একটা পাথর দিয়ে চলে এলেন। পাহাড়ের গুহাটা একটা পাথর দিয়ে আটকিয়ে ওই জায়গা থেকে আস্তে করে চলে এলেন। পরের দিন সকালবেলায় চিন্তা করলেন, আহারে সন্তানটা এত সুন্দর চকমকে একটা সন্তান জন্ম দিলাম, দেখতে পারলাম না, আরে সন্তানের কি অবস্থা, একটু দেখে আসি। না জানি পাহাড়ে একদম বিষধর সাপ তাকে হত্যা করেছে, তাকে খেয়ে ফেলেছে, একটু দেখে আসি কি অবস্থা। মা পরের দিন রাত্রেবেলা আবার সন্ধ্যা নেমে যাওয়ার পর আস্তে আস্তে পাহাড়ি এলাকার সেই গুহার ভিতরে গিয়ে পাথরটা সরিয়ে দেখে সন্তান গুহার ভিতরে নিরাপদে রয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কল্যাণ এবং অকল্যাণ করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিল্লাহ। নবী আপনি বলুন, আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, এই কল্যাণ থেকে তোমাকে কেউ ফিরাতে পারবে না। আবার আল্লাহ যদি তোমার কোনো অকল্যাণ করতে চায়, এই অকল্যাণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বিশ্বাস করুন, আল্লাহ যদি আপনার তাকদির ভালো করে, আল্লাহ যদি আপনার রিজিক দিতে চান, তামাম এলাকার মানুষ আপনার বিরোধিতা করে, আপনার উপরে হিংসা করে আপনার রিজিক কমাতে পারবে না। আর আল্লাহ যদি আপনার রিজিক সংকুচিত করে দেন, আল্লাহ যদি আপনার রিজিক বন্ধ করে দেন, তামাম পৃথিবীর সব মানুষের আপনাকে সহায়তা করে আপনাকে টিকিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের মা রাতের বেলায় তিনি ভাবতেছেন, আমার সন্তানকে বুঝি কোন সাপ দংশন করেছে, অথবা পাহাড়ে কোনো হিংস্র প্রাণী আমার সন্তানকে হত্যা করে ফেলেছে। না জানি এখন গিয়ে আমি কালকে যেমন সুন্দর মুখটা দেখেছিলাম, আজকে জানে যে আমার সন্তানের মরা মুখটা আমাকে দেখতে হয়। এই আশঙ্কা নিয়ে, টেনশন নিয়ে উনি গুহার ভিতরে নামলেন। নামার পরে দেখতেছেন সন্তান সুস্থ আছে। শুধু সুস্থ নয়, একদিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা যতটা বড় হয়, একদিনের ইব্রাহিমকে আল্লাহ পাক 1 মাসের বড় বানাই দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মা তাকিয়ে দেখে তার সন্তান
দুটি আঙুল যেন গালের ভিতরে নিয়ে চুপ চুপ করে কি যেন খাচ্ছে। মা চিন্তা করলো এই সন্তান কালকে প্রসব হয়েছে, এই সন্তানের হাতের ভিতরে আবার কি, কেন এরকম চুপ চুপ করে সে যেন কি খায়। ইব্রাহিমের মা গালের ভিতর থেকে দুইটা আঙ্গুল সরাই দিলেন। ইব্রাহিম তার দুইটা আঙ্গুল নিয়ে গালের ভিতরে খাচ্ছিল। ইব্রাহিমের মা দুইটা আঙ্গুল সরে দেখতেছে একটা আঙ্গুলের মাঝখান দিয়ে ছিদ্র হয়ে ওই আঙ্গুল থেকে দুধ আসতেছে, আর একটা আঙ্গুলের মাঝখান থেকে ছিদ্র হয়ে ওই ছিদ্র দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মা চিন্তা করল যে সন্তান একদিনের বাচ্চা, 1 মাসের বাচ্চার মতো বড় হতে পারে, যে সন্তানের হাতের থেকে দুধ এবং মধু প্রবাহিত হতে পারে, আমার বিশ্বাস আমার এই সন্তানকে পাহাড়িয়া কোনো প্রাণী তাকে কোনো ক্ষতি করতে পারবে না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তাকে নিরাপত্তা দিচ্ছেন কে? সবাই বলেন নিরাপত্তা দিচ্ছেন কে? আমাদেরকেও নিরাপত্তা দিবেন কে? কিন্তু ওই আল্লাহর প্রতি ঠিক ভরসা কি আমাদের আছে? আমাদের আছে তো না? আমাদের অনেকেরই আল্লাহর প্রতি যেমন ভরসা থাকা দরকার, আমাদের সেমন ভরসা আল্লাহর প্রতি নাই। হাদিসের ভিতরে আসছে, তোমরা যদি, খুব ভালো করে বুঝুন, তোমরা যদি সত্যিই আল্লাহর উপরে ভরসা করো, তোমাদের রিজিক আল্লাহ এভাবে দেবে যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয়। ভাষাটা বুঝুন, তোমরা যদি সত্যিই আল্লাহর উপরে ভরসা করো, তোমাদের রিজিক আল্লাহ ওইভাবে দেবে যেভাবে আল্লাহ পাক পাখিকে রিজিক দেয়। পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যা আসার আগেই পাখিকে পেট ভর্তি করে বাসায় ফিরাই দেয় কে? পাখির কি সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করা আছে? এটিএম কার্ড আছে নাকি? আপনার আরো যে আরেকটা কি যেন একটা কার্ড আছে, সেই কার্ড পাখির নাই। পাখির পেট তো ছোট্ট, নীল তিমি, যার বাচ্চারা আপনার টন টন দুধ খায়। বাচ্চারাই যদি কয়েকশো টন দুধ, মানে বিজ্ঞানীরা বলছেন একটা নীল তিমির বাচ্চা কম করে 50 টন দুধ খেতে পারে। আল্লাহু আকবার বলেন। 50 টন, 1 টনে যদি হয় 25 মণ, তাহলে 50 টন যোগ করেন, তাহলে দুধ হয় কত মণ? একটা নীল তিমি যদি তার বাচ্চাকে এই পরিমাণ দুধ দিতে পারে, তাহলে তার খাবার লাগে কতটুকু? এই নীল তিমির খাবার কি কোনো ব্যাংকে জমা আছে? আপনার বিশ্ব ব্যাংক বলেন, চায়না ব্যাংক বলেন, আরো অন্যান্য যত দেশের যত ব্যাংক আছে, কোন দেশের ব্যাংকে কোনো প্রাণীর খাবার নাই। সমস্ত প্রাণীকে বিনা অ্যাকাউন্টে সকালবেলা তারা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যা আসার আগেই যার যার পেট ভর্তি করে যিনি বাসায় পৌঁছে দেন তার নাম কি? ওই আল্লাহ বলছে, তোমরা যদি সত্যিই আল্লাহর উপরে ভরসা করো, তোমাদের রিজিক আল্লাহ এভাবে দিবে যেভাবে আল্লাহ পাক পাখিকে রিজিক দিচ্ছে। কিন্তু আমাদের আল্লাহর উপরে ভরসা নাই। আমাদের কারোর ভরসা গমের উপরে, কারোর ভরসা ধানের উপরে, কারোর ভরসা ফসলের উপরে। অ্যাকচুয়ালি আল্লাহর উপরে ভরসা খুব কম মানুষেরই আমাদের আছে। প্রকৃত ধান গম নয়, আমাদের ভরসা করতে হবে আল্লাহর উপরে। ভরসা করতে হবে কার উপরে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আবার শুনুন, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার গোটা সৃষ্টি জগৎ তার মালিকে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। আর বান্দা যদি আল্লাহর না হয়, তাহলে আল্লাহর সৃষ্টিগুলি বান্দাকে কন্ট্রোল করার ক্ষমতা হাতে নেয়। সুতরাং আমরা যদি ভরসা করতে পারি আল্লাহর উপরে, তাহলে আল্লাহ পাক আমাদের রিজিক এভাবেই দিবেন। ছোট্ট ইব্রাহিম একদিনের বাচ্চা 1 মাসের বড় হয়ে গেল, 1 আঙ্গুল থেকে দুধ আর 1 আঙ্গুল থেকে মধু খাওয়াচ্ছেন কে? সম্মানিত হাজিরিন, কয়েকদিন এরপরে গণকেরা আবার মিটিং করে বলল, খোদা হুজুর, সেই সন্তান জন্মগ্রহণ করেছে এবং সে সন্তান মায়ের নিকটে নিরাপদে আছে। ওরা কিন্তু বলেনি যে মায়ের কোলে আছে, কারণ মা জানে সন্তানটা কোথায় তিনি রেখে আসতে। গণকেরা বলে দিচ্ছে সেই সন্তানটা জন্মগ্রহণ করেছে এবং মায়ের নিকটেই সে নিরাপদে রয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। তখন পার্লামেন্টের সদস্যরা বলল, আর জেলখানা আটকে রাখার দরকার নাই, সব ছেড়ে দেন।
সব ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ধর্মমন্ত্রী, তিনিও বাড়িতে চলে এলেন এবং তিনি বাড়িতে রাত্রেবেলায় এসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা রান্না বাড়া করে তাকে খাওয়িয়ে উনি রাত্রেবেলা ঘুম থেকে উঠে দেখেন চলে যাচ্ছে। আজর চিন্তা করলো আমার স্ত্রী যাচ্ছে কোথায়। উনিও পিছনে পিছনে নিরাপদ ডিস্টেন্স করে, নিরাপদ ডিস্টেন্স দূর রেখে উনিও পিছনে পিছনে যাচ্ছে। যেতে যেতে দেখলো ওনার স্ত্রী পাহাড়ের গুহার ভিতরে নেমে পড়লো। ওনার টার্গেট কী ব্যাপার, এখানেও নামছে কে? নামার পর উনিও পিছনে পিছনে জোরের সাথে নেমে গেছে, দেখি এখানে কি করে। নামার পর দেখে একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে আদর করতেছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 21 দিন, কিন্তু বাচ্চাটা দেখে মনে হচ্ছে 2 বছরের মতো বড়। অর্থাৎ একদিনে যদি 1 মাসের মতো বড় হয়, 21 দিনে কম করে 21 মাসের মতো বড় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই স্বাস্থ্য দান করেছেন কে? আজর স্ত্রীকে বললে, স্ত্রী বাচ্চা কার? স্ত্রী বলল বাচ্চা তোমার। আমার বাচ্চা, এত সুন্দর বাচ্চা, এই বাচ্চা এখানে কেন? বলে এই বাচ্চা আমি প্রশাসনের ভয়তে রেখে গিয়েছি। কেন? প্রশাসন তো মেরে দিবে, কারণ এই মুহূর্তে বাচ্চা পালে ওরা মেরে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বু বলছে, আচ্ছা এই বাচ্চা দেখলে কি ঠিক পাওয়ার কোনো কায়দা আছে যে বাচ্চা 7 দিনের? উনি বললো, আগে জিজ্ঞেস করছে বয়স কয়দিন? বলে 21 দিন। বলে বাচ্চা দেখে বোঝা যাচ্ছে এটা 21 দিন। বাচ্চা নিয়ে বাড়িতে আসো। বাচ্চা ওরা যদি আমাদের বাড়ি সার্চ করতে আসে, আমরা বলবো এই বাচ্চা আইন চালু হওয়ার আগের দিন জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমের পিতা বলছে, প্রশাসন যদি আসে বাচ্চা সার্চ করতে, আমরা বলবো এই বাচ্চা আইন চালু হওয়ার আগের দিন জন্মগ্রহণ করেছে। নাই তো এর চেহারা দেখে, এর অবয়ব দেখে বোঝেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে নিয়ে চলে আসলো। প্রশাসন খুঁজতে আসলো। একজন প্রশাসন এসে বলছে, এই যে ধর্মমন্ত্রীর বাড়িতে একটা বাচ্চা পাওয়া গেছে। আর একটা লোক বলছে, এই তোর কি মাথাটা ঠিক আছে? এই বাচ্চাকে তোর কি মনে হচ্ছে যে এই বাচ্চা 1 মাস বা 2 মাস আগে জন্মগ্রহণ করেছে? আরে বাচ্চার বয়স তো কম করে 1.5 বছর। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সকল প্রকার শত্রুর হাত থেকে যিনি বাঁচালেন, সেই সত্তার নাম কি? আল্লাহ। সবাই বলে নাম কি? আল্লাহ। যে আল্লাহ ইব্রাহিমকে শত্রুর হাত থেকে বাঁচায় দিতে পারে, আপনি যদি সেই আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আমিন আসমানি জমিনি সমস্ত ক্ষতি থেকে আল্লাহ আপনাকে সেভ করবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর যেটা হবে সেটা হবেই। ভাববেন যেটা আল্লাহ আমার তাকদিরে লিখে রেখেছে এটা হবেই। এই তাকদিরকে মিস করার, এই তাকদিরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী আলোচনা, তিনি আস্তে আস্তে কি দাওয়াতি কাজ করলেন, দাওয়াতের প্রভাবটা কিরকম হলো, আমরা এগুলি আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শুনে বুঝে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর উপরে ঈমান, আস্থা এবং তার ইবাদত গভীরভাবে করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখন মসজিদের কালেকশন, এরপরে আপনারা সুন্নত পড়বেন।